ভাই রে ভাই, এই ভিডিওটা যদি না দেখতাম আমি তাহলে তো বুঝতেই পারতাম না যে স্কুল পড়ুয়া মেয়ের সাথে কি ধরনের ঘটনা ঘটতেছে, তাও আবার খালি বাড়িতে। দেখেন, সেই স্কুল থেকে এসে সে বুঝতেই পারতাছে না যে খালি বাড়িতে তার সাথে কি এটা হচ্ছে। হঠাৎ করে তার কানে একটা আওয়াজ চলে আসতেছে, সে বুঝতেছে না যে বাড়ি তো ফাঁকা, আমি ছাড়া বাড়িতে কেউ নেই। তাহলে এই আওয়াজটা কোথা থেকে আসতেছে? দেখেন, সে কি করবে, তার হাতের ব্যাগটা ফলরে রাখবে। তারপরে সে এখন নিজে নিজে চিন্তা করতেছে, যাক, যে জিনিসই হোক না কেন আমাকে আস্তে আস্তে দেখতে হবে জিনিসটা আসলে কি। সে ১ পা ২ পা করে দেখেন এই রুমের দরজা খুলবে, খুলে দেখতেছে যে এই রুম থেকে সাউন্ডটা আসে কিনা। সেই রুমে ভালোভাবে দেখার চেষ্টা করলো, দেখলো যে না, এই রুমে কোনো সাউন্ড নেই। তার এখন বুঝতে বাকি নেই যে এই রুম থেকে সাউন্ডটা নেই। সে চিন্তা করতেছে, তাহলে সাউন্ডটা আমার আসলো কোথা থেকে? দেখেন, এখন তার মনে হচ্ছে যে পাশে যে আরেক রুম, মনে হয় এই রুম থেকে সাউন্ডটা আসতেছে। সে আবারও ১ পা ২ পা করে এখন এই রুমে যাওয়ার চেষ্টা করবে এবং সেই রুমের দরজাটা খুলল। খোলার পরে এখন এখানে চোখ রাখতেছে, যে দেখতেছে যে এখান থেকে সাউন্ডটা আসে কিনা। এখন এখানে দেখলো যে না, এখান থেকে সাউন্ড নাই। এখন সে বুঝতেছে কি ব্যাপার? এই রুম থেকে নেই, ওই রুম থেকে নেই। তাহলে সাউন্ডটা আসলো কোথা থেকে? আমি কি ভুল শুনতাছি? অবশ্যই ভুল না। সে এখন দেখতেছে সাউন্ডটা আরো কিরমে, কিরমে বেড়ে উঠতেছে। পরে হঠাৎ করে মনে হলো যে এই ওয়াশরুমের দিক থেকে মনে হয় সাউন্ডটা আসতেছে। সে সিউর যে ওয়াশরুম থেকে সাউন্ডটা আসতেছে। সে আর দেরি করবে না। সে তড়িঘড়ি করে এখন ওয়াশরুমের দিকে যাবে এবং ওয়াশরুমের দরজাটা খুলেই সে হতভম্ব। সে কল্পনাও করতে পারবে না যে ওয়াশরুম থেকে এইভাবে সাউন্ডটা আসতেছে এবং ওয়াশরুমে এই লোক। দেখেন, সে দরজাটা খুলতেই এবার তার মাথা নষ্ট হয়ে যাবে। হায়, হায়! এটা আমি কি দেখতেছি? আর এইদিকে যে কাজের পোলা, সে একে ইচ্ছাকৃতভাবে, বুঝছেন, তার জিনিসটা সে খেঁচেই যাবে। এই দেখেন, এখন এটা দেখে তো তার মাথা নষ্ট। এটা কিভাবে সম্ভব, হ্যাঁ? কাজের পোলা সে এই ধরনের কাজ করতেছে, তাও ফাঁকা বাড়ি পেয়ে। মানে সে ভাবতেও পারতেছে না যে এটা আমি কি দেখলাম? সে এখন চেষ্টা করতেছে যে না, জিনিসটা আমাকে আরেকবার সিওর ভাবে দেখতে হবে। সে আসলে কি করার চেষ্টা করতেছে। সে এখন কি করবে? আস্তে, আস্তে করে আবার দরজাটা খুলবে এবং সে নিচে বসবে। যখন নিচ থেকে দেখবো আমি, সে আবার দরজাটা ফাঁক করে সে আবার এখন দেখার চেষ্টা করতেছে যে আসলে জিনিসটা কি? দেখেন, এখনো সে কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয় নাই। সে আবার দেখতেছে যে এবার ক্লিয়ার হয়েছে। যাক, এবার আমি বুঝতে পেরেছি যে কাজের ছেলেটা আসলে কি করতেছে। মানে ও চাচ্ছে যে এই সময় আমি তো চলে আসবো স্কুল থেকে। এইজন্য ও আমাকে দেখানোর জন্য ইচ্ছাকৃতভাবে ওই কামটা করতেছে। থাক, ওকে আমি ডিস্টার্ব করব না। এখন সেই কথা ভেবে সে এখন নিজে গিয়ে তার খাটের মধ্যে বসলো। কিন্তু তার হঠাৎ করে মাথার মধ্যে আসলো যে এইরকম বড় জিনিস, এটা কিভাবে সম্ভব? আমি তো আমার সবসময় খালি বন্ধু-বান্ধবের কাছ থেকে শুনেছি। না, যাই তো, আমাকে আরেকবার দেখতে হবে। তার মন মানতাছে না, সে এখন কি করবে? সে আবার উঠবে। ওঠার আগে সে চিন্তা করতেছে যে না, এই জিনিসটা করা ঠিক হবে না। আমি বাড়িতে বাবাকে ফোন দিয়ে জানিয়ে দেই যে বাবা। পরে আবার তার মনে হচ্ছে না, এখন বাবাকে জানিয়ে দেবো বিষয়টা কেমন হলো না। না, দরকার নেই। যা করার আমাকেই করতে হবে। সে আবার কি করবে? সে আবার উঠবে। উঠে সেই চাকরের কাছে আবার যাবে। কিন্তু এবার সে অন্য একটা প্ল্যান করেছে। কারণ ওই যে কথায় আছে না যে তার মাথায় একটা জিনিসে তো মানে সবসময় খেলতেছে যে কি একটা জিনিস দেখলাম আমি। এত বড় একটা জিনিস কিভাবে সম্ভব? সে ১ পা ২ পা করে এখন আবার চলে আসলো। আসার পরে সে এখন আবার দেখতেছে। আর কাজের ছেলে সে তার কাজ চালিয়ে যাচ্ছে। সে এখন দেখেন কাজের ছেলেকে সরাসরি ডাক দিবে। "এই এদিকে আয়। তুই এটা কি করতেছিস, হ্যাঁ? ছি, ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে, এই ফাঁকা বাড়ি পেয়ে তুই এইভাবে হাতের কাজ চালিয়ে যাচ্ছিস, হ্যাঁ? আজকে শোন, বাবা আসুক, মা আসুক, সবাইকে আমি বলে দেব যে তুই অনেক নষ্ট হয়ে গিয়েছিস। এই বাড়িতে তোকে যেন আর না রাখে।" তখন দেখেন কাজের ছেলে বলতেছে, আরে ম্যাডাম, আপনি কি করতেছেন? আমার এই জায়গার মধ্যে হলো সমস্যা।" কয়, "সমস্যা? কি সমস্যা?" কয়, "এই যে ফোনটা দেখতেছেন না? এই ফোনটা পানিতে পড়ছে। এইজন্য আমি এই ফোনটা ঝাঁকিয়ে, ঝাঁকিয়ে ফোনের পানিগুলা বের করতাছি। বুঝতে পারছেন? আর আপনি কি নাতে কি মনে করছেন, হ্যাঁ? এই ফোনটা যদি আমি ওই সময় না ঝাঁকাইতাম তাহলে তো আমার ফোনটা নষ্ট হয়ে যেত। এই সময় আমি এর লেগে ঝাঁকি মারতাছি যেন পানিটা তাড়াতাড়ি বের হয়। বুঝতে পারছেন?" তখন ম্যাডাম বুঝতে পারছে যে আসলে তো এত খারাপ না। এখানেই বোঝা যায় যে খালি চোখে আমরা যা কিছু দেখি সবসময় সবকিছু সত্য হয় না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার দেবেন। আর এই যে কাজের ছেলেটা, ও কিন্তু একদমই সৎ। কারণ মোবাইল পানে পড়ছে, মোবাইল ঝাঁকি মারতেছে আর ম্যাডাম তো পিছন থেকে দেখছে, ম্যাডাম নাতে কি ভাবছে। এখানে ভুল বুঝবেন না। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।